আমাদের বাসায় নেট নাই। ঠিক আছে গাইজ, নেট ভরে আনছি, সেটাও ডিস্টার্ব করতেছে। 100 টাকা নেট ভরে আনছি, কিন্তু নেট আমি কাজ করাতে পারতেছি না। নেটে ভিডিও করতে পারতেছি না, ছবি মানে ছেড়তে পারতেছি না। আর কি সমস্যার মধ্যে পড়ে গেলাম, কালকে ঝড় বৃষ্টিতে তারগুলি গেছে ছুটটা পড়ে গেছে গা। আর কি করবো কন। কালকে এরই মধ্যে দেখলাম কি একটা মুরব্বী মহিলা, মানে আমার দুলাবের দোকানে আমি বইয়ে আছি, ল্যাপটপ বেছে, তে একটা মুরব্বী মানুষ ঝড় আইসে, বসতে আসতেছে অনেকটি, তা আমার আর একটা ভাবি আছে, সে একসাথে বসে রয়েছি। তো দুলাবাইরা দোকানের মধ্যে সবকিছু মানে মাল সামানালে সবাই বসে আছি আমরা। আর এই মহিলার অনেক জোরে বৃষ্টি নামছে, কিন্তু বাতাস উঠে আসছে যখন, ছেলেরা কয় কি মা তুমি আস্তে আস্তে আসো, আমি দিয়ে দৌড় ছেলেরা থুইয়া। আর মুরব্বী মানুষ আর লড়তে পারে না। হ্যাঁ, আমি কি করলাম, দোকান থেকে বাইরে দৌড় পেরে যায়, হ্যাঁ রে আমি দৌড়ে লিয়ে আইলাম, খালা আসেন আপনি এই দোকানের মধ্যে আসেন। এখন আমি কই কি খালা আপনি কোথায় গেছিলেন? মা মেয়ের বাসায় গেছিলাম। কেন খালা এই বৃষ্টির মধ্যে জন্ম দিবি? তখন না গেছিলাম মা আগেই। তে কে লেগে গেছিলেন? মা আমার টাকা ধার আনতে গেছিলাম, টাকা ধার আনতে গেছিলাম, তে সেই জন্য ধার আনতে গেলাম, তো কিন্তু টাকা পাইলাম না। আর সন্তানটা দেখছো মা থুইয়া আমাকে দিছে দৌড়। খালা চিন্তা করেন না, ওই যে কয় না যে একজনের জন্য আরেকজন আছে, সন্তান গেছে কি হয়েছে, আমরা তো আনলাম। এখন আমার মাথা হাতায় আর কয় কি মা তুমি যদি না থাকতে আমি তাহলে ওখানে পড়ে যেতাম গা। আমি কই খালা যাক, আল্লাহ সব পারে, আল্লাহ এক উচলা এক উচলা বাঁচায় সবকিছু, এটা হলো আল্লাহই আছে। এই যে দেখেন আপনাকে আমি নিয়ে এলাম, আপনি আমার মাথা দোয়া দিলেন আমার মায়ের মতন, আমি দোয়াটা পাইলাম না। তো ওই সন্তানও আপনার মায়ের ছায়ের মতন, আপনি দোয়া করেন সব দোয়া পাইবা, এটা কিছু মনে হয় না। এটা পোলাপন মানুষ তো বুঝতে পারে নাই, এই জন্যই গেছে গা দূর হয়ে। তা ঠিক আছে মা। এখন কি করলাম, আমার দুলাভাইয়ের কাছে আমি আবার কি করলাম, 20টা টাকা দিলাম যে দুলাভাই হ্যাঁ একটা চা আর একটা বিস্কিট নিয়ে এসে খাওয়া। হ্যাঁ হ্যাঁ একটা বিস্কিট আর চা খাওয়াইলাম আমি। খাওয়াইয়া বইয়া দেখলাম, বৃষ্টি ছেড়ে গেলাম, তারপরে ক্যাম্পের ভিতরে তার বাসা। তাই আমি বললাম আসেন খালা আমি আগে দিয়ে যাই, আমার বাসা আবার এইদিকেই। আমি খালা আসেন আগে দিয়ে এসি। তে মানুষের জন্য মানুষ, মানুষ যদি মানুষকে না দেখতে পারতো, কিছু কিছু অমানুষ আছে দেখবেন গাড়ি বাজা দিয়ে লাগাল দিল গন্ডগোল। কিন্তু ভাই আমিও ড্রাইভার, তুমিও ড্রাইভার, তুমিও গাড়ি চালাও আমিও গাড়ি চালাই, একটা লাগেই গেছে, তার জন্য তো ঝরকা বিভেদ করে না। এই জন্য জায়গায় জায়গায় দেখেন না রিস্কালারা মারামারি করে গ্যাঞ্জাম বাজে, এটা কিন্তু নিয়ম না। বুঝতে হবে যে আমিও তো গাড়ি ড্রাইভার, বাজে তো এমনিতে ইচ্ছা করে কেউ বাজা দেয় না, না বাজাই গেছেই। দেখ গন্ডগোল করে তো লাভ নাকি, আমি কি গন্ডগোল করে এসে আমার গাড়ি যে ঠেলার লাগছে এটাকে আমি পূরণ করতে পারবো গাইস? এটা কি উচিত? কিছু কিছু মানুষ বোঝে না দেখি কিন্তু ঝরকা লাগে সব কিছুই, চা পরিবার সব জায়গায়। যারা বোঝে তারা কখনো জর্গা করবে না, এটাই নিয়ম আমার হিসাবে। যে জায়গায় যা হোক যাক, এটা হলো দুর্ভাগ্য, এটা আল্লাহ লাগাইছে, তার জন্য ঝরগা করা যাবে না। তে কাজ কথা যদি খারাপ লাগে ক্ষমা দিতে দেখবেন। আল্লাহ হাফেজ।